আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেভাবে আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, অন্যান্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক ওইভাবে আসমানি কিতাব দেননি। পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন ডেকে নিয়ে। কিভাবে? ডেকে নিয়ে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত নামক কিতাব দিয়েছেন, ডেকে নিয়েছেন তুর পর্বতে। সেখানে 40 দিন রোজা থাকার পরে, রোজা রাখার পরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তাওরাত নামক কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছেন ডেকে নিয়ে। কিন্তু আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন ডেকে দেননি। ওরা নবী যেখানে ছিল জিবরাইলকে পাঠাইছেন সেখানে। বলেন না সুবহানাল্লাহ। নবী ছিলেন হেরা গুহা, জিবরাইলকে পাঠাইছে হেরা গুহা। নবী ছিল খাদিজাতুল কুবরার ঘরে, জিবরাইলকে পাঠাইলো আল্লাহ পাক খাদিজার ঘরে। সুবহানাল্লাহ। নবী ছিলেন আয়েশার ঘরে, আল্লাহ পাক রাসূলকে আয়েশার ঘরে পাঠাইয়া দিলেন। নবী ছিলেন হাতিমে কাবা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া দিলেন হাতিমে কাবা। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা হিসাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে বলেছেন, তাযীমান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনটি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আমার নবী, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাযীমান লিরাসূলিল্লাহ, রাসূলের সম্মানার্থে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে মহাগ্রন্থ আল কোরআন দেওয়ার আরেকটা সূরত ছিল, পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন একসাথে। আমাদের নবীকে আল্লাহ পাক একসাথে কিতাব দেননি, অল্প অল্প করে দিয়েছেন। কারণ কি হলো? অল্প অল্প করে কোরআন নাযিল করার কারণ হলো লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি অল্প অল্প করে কিতাব নাযিল করি এই জন্যে লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যাতে করে আপনার অন্তরের মধ্যে কোরআনটা মজবুতির সাথে গেঁথে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনি যেন কণ্ঠস্থ করতে পারেন, মুখস্থ করতে পারেন, মনে রাখতে পারেন, এই জন্য আমি আল্লাহ অল্প অল্প করে কোরআন নাযিল করি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো পূর্ববর্তী নবীদেরকে তার উম্মতেরা কোনোদিন জিজ্ঞাসা করলেন, ওই নবী ওই রাসূল সমাধানের জন্য কিতাব খুলতেন। আমার রাসূলকে যখন সাহাবায়ে কেরাম, আমার রাসূলকে যখন মক্কার কাফেররা জিজ্ঞাসা করত, সাথে সাথে সেটা উত্তর দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। উত্তর জানা না থাকলে আমার রাসূল আসমানের দিকে তাকাইতেন, আসমানের দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে আমার রাসূলকে পাঠাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নবীর বৈশিষ্ট্য, খুশুসিয়ত। এটার একটা কারণ। আরেকটা কারণ হলো আল্লাহ পাক অল্প অল্প করে কোরআন নাযিল করেছেন আমাদের উপকারার্থে। আমাদের কি করার জন্য? উপকারার্থে। যেন আল্লাহ পাক চিন্তা করলেন, ভাবলেন, আমি যদি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একসাথে কিতাবটা দিয়ে দেই, আমার রাসূলও মুখস্থ করতে পারবে না, আমার রাসূলের উম্মতও মুখস্থ করতে পারবে না, এদের জন্য মুখস্থ করা কঠিন হয়ে যাবে। অতএব আমি অল্প অল্প করে নাযিল করব, যাতে করে আমার রাসূলও মুখস্থ করতে পারে, আমার রাসূলের উম্মতও যেন মুখস্থ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো যখন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখস্থ করে নিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখস্থ করে নিল, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা মুখস্থ করে নিল, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা মুখস্থ করে নিল। এদের মুখস্থ করতে কোনো কষ্ট হলো না। পরবর্তীতে যখন সূরাতুল মুদ্দাসসিরের 5টি আয়াত নাযিল হলো, সাহাবায়ে কেরাম
নতুন নতুন যারা মুসলমান হয়েছে, ঈমান এনেছে, সাথে সাথে তারা আয়াতগুলো মুখস্থ করে নিল। সুবহানাল্লাহ। কারণ অল্প অল্প নাজিল করাতে সাহাবায়ে কেরাম মুখস্থ করে নেওয়া সহজ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ অল্প অল্প করে কোরআন নাজিল করে সাহাবায়ে কেরামের মাধ্যমে মুখস্থ করানোর মাধ্যমে একটা ইশারা দিয়েছেন, একটা ইঙ্গিত করেছেন। সেই ইশারাটা হলো, হে উম্মতে মুহাম্মদী, আমি তোমাদেরকে এমন এক মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি, যে কোরআনটা তোমরা মুখস্থ করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, কিয়ামত পর্যন্ত তোমরা হেফাজত করতে পারবে। সুবহানাল্লাহ। কারণ পূর্ববর্তী কিতাবগুলার মুখস্থ করার তরিকা পন্থা আল্লাহ পাক বলে দেননি, শুরু করে দেননি। কোরআনকে আল্লাহ পাক শুরু থেকেই মুখস্থ করার তরিকা, মুখস্থ করার পদ্ধতি আল্লাহ পাক উম্মতকে শিখিয়ে দিয়েছে। এই জন্যেই কোরআনের হাফেজ পাওয়া যায়, তাওরাতের হাফেজ পাওয়া যায় না। কোরআনের হাফেজ পাওয়া যায়, ইনজিলের কিতাবের হাফেজ পাওয়া যায় না। কোরআনের হাফেজ পাওয়া যায়, জাবুরের হাফেজ পাওয়া যায়নি। কারণ হলো মুখস্থ করার গুণ, মুখস্থ করার সম্পর্ক কোরআনের সাথে, তাওরাত, ইনজিল, জাবুরের সাথে নেই। আমার আল্লাহ বলে, এটা মুখস্থ করবে আমার বান্দারা, আমার বান্দিরা মুখস্থ করবেন। আমি আল্লাহ কাগজের মাধ্যমে এটা সংরক্ষণ করব। শুধু কাগজের মাধ্যমে সংরক্ষণ করব না, বরং আমার বান্দাদের, আমার বান্দিদের সিনার মধ্যে আমি এটাকে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। যাতে করে আমি কিয়ামত পর্যন্ত, যতদিন আমার বান্দারা দুনিয়াতে থাকবে, ততদিন যেন তারা কোরআনের আলোতে, কোরআনের পথে চলতে পারে, কোরআনের আলোতে আলোকিত হতে পারে, সে ব্যবস্থা আমি আল্লাহ তাদের করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, মহামূল্যবান একটা কোরআন দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে কোরআন নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? আল্লাহ পাক নিয়ে এসেছেন আমাদেরকে আমাদের জীবন যাপন কিভাবে করব, আমাদের জীবন পরিচালনা করার জন্যে, জীবনের তরিকা, জীবনের গাইডলাইন বলে দেওয়ার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। আমাদের জীবন যাপনের উদ্দেশ্য কি? আমাদের জীবন যাপনের উদ্দেশ্য কি? খাওয়া আর ঘুমানো, এটাই কি আমাদের উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য কি? আমাদের হায়াতের উদ্দেশ্য কি? এটা জানানোর জন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। আমাদের জীবনের উদ্দেশ্য হলো, আমাদের জীবনযাপনের মাকসাদ হলো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বিধিবিধানগুলো পালন করা, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে নিজের পরিবারকে হেফাজতে রাখা। এটাই হলো আল কোরআন নাজিল করার উদ্দেশ্য, মাকসাদ। জীবন কিভাবে পরিচালনা করব? জীবন আমরা যেমনে চাইবে, মন যেমনে চাইবে, মনে যেভাবে চলতে চাইবে সেভাবে চলবো, নাকি আল কোরআন অনুযায়ী চলবো? আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদের মন মতন চললে হবে না, তোমাদেরকে মন মতন জীবন যাপন করলে হবে না। আমি তোমাদেরকে একটা কিতাব দান করেছি আমার বন্ধুর মাধ্যমে, আমার হাবিবের মাধ্যমে। ওই বন্ধুর মাধ্যমে আমি তোমাদেরকে একটা কিতাব দান করেছি। দুনিয়াতে যতদিন থাকবা সেই কিতাবকে তেলাওয়াত করবা, সেই কিতাবকে আঁকড়ে ধরবা, তাহলে তোমরা দুনিয়াতেও সুখী শান্তিতে জীবন যাপন করতে পারবে, আখিরাতেও নাজাত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা